হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আবারও পুরোনো জায়গা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আগের দিনের ব্লগটাই তো তোমরা দেখেইছো যে অক্ষয় তৃতীয়ার দিন আমি এই বাড়িতে এসেছি। তো এখন দুদিন থাকবো এখানে। আর সকাল সকাল আজকে হচ্ছে 1 মে। তো আজকে মে দিবস বলে বাবা সবার ছুটি, মানে বাবা কাকা সবারই ছুটির দিন আজকে। তো সেই জন্যই আরও বিশেষ করে রয়েছে যে সবার সাথে অনেকক্ষণ ধরে গল্প হবে, আড্ডা হবে। তো সেই কারণেই মানে ভালো লাগবে আর কি, এই আর কি ব্যাপার। তো যাই হোক, সকাল সকাল এখানে আসলে বাবা যেটা প্রথম দেয় সেটা হচ্ছে গিয়ে এই যে বেলের শরবত। তো এখানে আসলে এটা এখন ম্যান্ডেটারি হয়ে গেছে আমার। তো যাই হোক, প্রথমে সৌরভ ছিল কিছুক্ষণ, তো 11টা সাড়ে 11টার সময় ও গেল, কারণ ওরও অফিস যেতে হবে। তো মা সকাল থেকে উঠে আজকে লুচি, সাদা আলুর তরকারি, এই সমস্ত জিনিসগুলো করেছে। তো লুচি এখনও খাওয়া হয়নি, কারণ একটার পর একটা আমি খেয়েই যাচ্ছি। সকালবেলা চা বিস্কুট খেয়েছি, খেয়ে তারপরে কিছুক্ষণ গেল এতক্ষণ ধরে গল্প করছিলাম। তো তারপরে এই যে বেলের শরবত নিয়ে বসেছি এখন। তো এটা খাওয়ার পর ভাবছি একেবারে স্নান টান করে এসে ওটা খাবো, খেয়ে তারপরে একটু বম্মাদের বাড়িতে যাবো, কারণ কালকে আসার থেকে আমি আর বম্মার সাথে দেখা করিনি, কারণ কালকে রাত্রিবেলাই তো এলাম, দেখি এই যে 11টা সাড়ে 11টার সময় কালকে এসেছি। তো সেই কারণে আর কালকে আমার যাওয়া হয়নি। আজকে মায়েরও প্রচুর চাপ আছে, কারণ আজকে রান্নাবান্না করছে অনেক কিছু। বাবা সকাল সকাল গিয়ে বাজার টাজার করে এসেছে, আর সৌরভকে বলেছে ও অফিস থেকে একেবারে আসবে। তো ওর হয়তো রাত্রিবেলায় খাওয়া দাওয়াটা হবে, কারণ এখন আর মানে ও তো দুপুরবেলা লাঞ্চ করতে পারবে না। তো যাই হোক, আজকে আমাদের মানে কি বলবো, দুপুরে লাঞ্চের মেনুতে হচ্ছে গিয়ে কি বলবো, ভাত, মাটন, চিকেন, পটল দিয়ে মা কিছু একটা করবে। তো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে করে। তো এই হচ্ছে আজকের মেনু। আর মা আমের আচার করেছে, আম তেল করেছে, দাঁড়াও তোমাদের দেখাই। মানে এবার মা ফাটিয়ে দিয়েছে, তাই আমি মাকে বলছি কি মা তোমার শিখাভক্ত ঘর করেছে। এই জিনিসগুলো আগে দিদুন করতো, জানো না, যখন আমরা ছোট ছিলাম, আমরা যখনই মানে জামাই ষষ্ঠীতে এই গরমকালে তো এমনি সময় যাওয়া হতো না, তো মামা বাড়িতে গেলে ওই জামাই ষষ্ঠীর সময় যেতাম। তো যে গিয়ে দেখতাম যে দিদুন কত রকমের আচার দিত। মানে ওই একটা আম কাসুন্দি হয় সেটা করতো, একটু আমটাকে ভালো করে মানে গ্রেট করে নিয়ে ওটা করতো। আমের এমনি নর্মাল মানে টক মিষ্টি ঝাল মিলিয়ে একটা আচার বানাতো, আম তেল করতো, আমসি করতো। মানে এই সমস্ত জিনিসগুলো দিদুন ভীষণ মানে ভালো করতে পারতো। আর তারপরে অন্য টাইমে গেলে তো চালতার আচার, ফুলের আচার, এই সমস্ত মানে আচারের দিক থেকে দিদুন প্রো ছিল। তো এইবার তাই মাকে বলছি যে দিদুন মানে চলে গিয়ে তোমাদের ওপর ভর করে গেছে, যে এই জিনিসগুলো এখন আর তোমরা স্টার্ট করেছো। তো যাই হোক, দাঁড়াও দেখাচ্ছি। মিষ্টি আচারটা ফ্রিজে আছে, ওটা আমি পরে দেখাবো। ওখানে শুয়ে আছিস? রান্না বান্না সব তোড়জোড় করছে, তো করুক। এই যে পটল কেটে রেখে দিয়েছে, পটল ভাপা করবে না। আর এখানে এখানে হচ্ছে পটল ভাপা। পটল যেটা বলতে পারি সব বইয়ে দেওয়া আছে। আর আমি গিয়ে স্নান করেছি। তো এবার আমাদের দই পটল মোটামুটি হয়ে এসছে। দই পটল বা পটল ভাপা যেটাই বলো না কেন, আমি স্নান করতে যাবো বলেছি, কিন্তু আমি এখনো যেতে পারিনি। স্নান করে এসে খাবি তো, আবার সকালে তো খাসনি। 1টা বাজে। একটা বাজে সকালে খাই, যদি বলিস তাহলে সকালের খাবার 1টা বাজে বলে যা নাকি তাহলে খেয়ে দে। তো এই হচ্ছে আমার সকালের খাবার, লুচি, তরকারি আর এই ভাত মিষ্টি। চলো খেয়ে নিই। মোটামুটি মায়ের রান্না অনেকটা এগিয়ে এসছে। এখন হচ্ছে মাটন, আমি তার মধ্যে আমার স্নানও হয়ে গেছে। এখানে আলু সিদ্ধ করা, আগে থেকে কি সেদ্ধ করে রেখেছিল? হ্যাঁ, ভেজে সিদ্ধ করে রেখে দিই, কারণ প্রেসারে মাংসটা প্রেসারে দিলেই হয়ে যাবে। বাহ, আমারও স্নান টান কমপ্লিট হয়ে গেছে। একটু আগে সুমন দাদা এসেছিলো, তো কালকে সব হালকা তার মিষ্টি মিষ্টি দিয়ে গেল। তো যাই হোক, ভেবেছিলাম বম্মাদের বাড়িতে যাব, কিন্তু এখন এতটা বেলা হয়ে গেছে, 3টে বাজতেছে, তাই ভাবলাম এখন আর যাবো না, একেবারে বিকেলবেলাই যাবো, ভালোই হবে। ব্যাস আর দিও না। আমি তখন কাকিমণিকে দিতে গেছি, তাও দেখি নাকের মধ্যে গন্ধ, মানে হাতে একটুখানি লেগেছে, তাই মটনের গন্ধ হয়ে গেছে। গন্ধ নিজে খায় না দেখে গন্ধ। পটলের কোরমা খাবি কেন?
হাই গাইস, গুড ইভিনিং। তো এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি। এখন মা আর আমি একটু বেরোবো, কারণ হচ্ছে একটা খুব স্পেশাল একটা জিনিস কেনার আছে। তো সেটা কার জন্য কিনতে যাচ্ছি, কী কিনতে যাচ্ছি সেটা এখনই বলছি না, তবে খুব স্পেশাল এটুকুনি বলছি। তো সেই জন্য রেডি হয়েছি হালকা ফুলকা, আমাদের এখানেই যাব। ইচ্ছা ছিল আর একটু দূরে যাওয়ার, একটা শপ আছে চেনাশোনা, সেখানে চেনাশোনা বলতে কি মানে ওটা মানে সেই যে পারপাসে যাচ্ছে সেটা স্পেশাল, কিন্তু সেখানে অত দূরে আর এখন যাওয়ার রিস্ক নিচ্ছে না। অলরেডি 7টা বাজে, কারণ আজকে আমাদের অনেকটাই মানে সব কিছু গল্প করতে করতে এত লেট হয়ে গেছে। তো সেই কারণে এখন আর যাচ্ছি না ওখানে। তো আমাদের এখানে লোকাল, মানে লোকালও ঠিক না, আমাদের এখানে সব থেকে ভালো যেখানে পাওয়া যায় আর কি ফুডঘাটে, তো সেখানেই সব যাচ্ছে। ওখানে একটা মার্কেট টাইপের আছে, তো ওখানে বেশ ভালো ভালো ওই সব জিনিসপত্রগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। তো সেই কারণেই সেখানে যাব। আর মায়ের সাথে অনেকদিন বেরোনো হয় না, তো সেই জন্য ভাবলাম যে চলো দুজনে মিলে একটু ঘুরে আসি। আর বেসিক্যালি ওইটার জন্যই আমি যাচ্ছি। তো ওটা আগে কিনি, তারপরে তোমাদেরকে পুরো ডিটেলসে বলছি যে কিসের জন্য যাব না যাব, বা কী করবো না করবো, কেন কিনছি সবটা তোমাদেরকে আস্তে আস্তে করে বলছি। একটা ব্যাপার হচ্ছে যেটার জন্য যাচ্ছি বা কিনছি সেটা অ্যাকচুয়ালি কিসের জন্য সেটা আজকে আমি বলবো না, সেটা 2-3 দিন পরে বলবো, কারণ এখনই সেটা আমি চাইছি না যে রিভিল হয়ে যাক। তো 2-3 দিন পরে আমি তোমাদেরকে বলবো সবটা। তো থাক এখন আপাতত। তো যাই হোক, এখন বেরোই, তাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো বেরোই, আগে যাবো, বেরোতে যাবো। আর সেই সময় এমনি করে হাওয়া ছাড়ছে, কি অবস্থা। রেডি হয়েও আমি জামা কাপড় সব ছেড়ে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি আর কি। কারণ হচ্ছে এত বৃষ্টি হচ্ছিলো, এতক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল। আমরা বেরোতে যাব সেই সময় মুষলধারে ঝড় ছেড়েছে, যাকে বলে মানে এমন ঝড় ছেড়েছে, বেরোলে পরে মানে কি বলবো, অসুবিধাতেই পড়তাম হয়তো রাস্তায়। তো বেরিয়ে হয়তো আমি সুকান্তপল্লী মোড় অব্দিও যেতে পারতাম না, তার আগেই হয়তো আমাকে কোথাও থামতে হতো, মানে আমাদের দুজনকে, মাকে আর আমাকে। তো যাই হোক, এখন কি করবো, বাড়িতে বসেছিলাম। এবার ভাবলাম কি যে আসার পর ও বাড়িতেও দেখা করা হয়নি, তো একটু বম্মার সাথে গিয়ে দেখা করে আসি। তো সেই কারণেই এখন যাচ্ছি। এবার উত্তুও পড়ে চলে এসেছে, তো বললাম কি চল তাহলে দুজনে মিলে গিয়ে একটু দেখা করে আসি, চল। আমাদের দুজনের জামার কালার এক হয়ে গেছে। তো আজকে যখন বেরোতে পারলাম না, আমি জানি না কালকে শিওর না যে আমি এখানে আছি কি নেই। থাকবো বলতে যাচ্ছিলাম, কিন্তু গলা আটকে গেছিলো। যাই হোক, থাকবো কি থাকবো না তোর মুখ থেকে কথাটা সেই জন্য। তো দেখা যাক, ইচ্ছা তো আছে কালকে থাকার, কারণ একটু বেরোনোর আছে, মাকে নিয়ে তাহলে কালকে বেরোবো ওই জিনিসটা কেনার জন্য। দেখা যাক কি হয়। মেঘ হল, এবার ওপেনিং কর। ও ঘুরতে যাবে, তাই জন্য ব্যাগ কিনেছে। বাবা, এরকম ভাবে এরকম আলতো আলতো করে খুলতে হয় নাকি? এইটা হয়েছে, ভালো হয়েছে, এইটা আমি নিয়ে যাই। এটা নিয়ে যাবো, আমি বললাম বলে কিছু বললো না, নিয়ে যাব। এটা ফেলে দিত, এইটা অবস্থা। তো এই হচ্ছে ব্যাগটার ফুল লুক। তো গলায় নিয়ে দেখা, ঢুকিয়ে দেখা, বাজে লাগবে না? তুই ঢোকা না, ঢোকা ঢোকা। কেন, তুই যদি এখন সমুদ্রে ঘুরতে যেতিস তাহলে তো এরকমই জামা পরতি। এটা না পরিস, এরকম টাইপের তো ভর্তি। সমুদ্রে সব এরকম ঢিলা ঢালাই পরে। নরম হয়ে আছে ব্যাগটা। কি নিবি? খাওয়ার জিনিসই নেবো আগে। তোর এটা স্টক করে রাখবি, যখন কিছু না পাবি তখন তোর স্টকটাকে খুলবি, ঠিক আছে? এই দেখ, এখানে আমি টাকা পয়সা ঢুকিয়ে রাখবো। সিক্রেট কি রাখবো সেটাও বলে দিলাম। বাহ, আমরা এখানে বসেছি লুডো খেলতে। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ।
হ্যাঁ আমার পিন্টার কে কেবিলের টাকা নিতে আসলো? না না খাও দায়িত্বের মুখে কত খাওয়া আছে। দুই দুই। কে গেল? দাদা এসছে সবুজ আগে চারটে ঘরে বেরোয় তুমি ছিল বসা, তুমি থাকো বসে, বুঝেছো? এবার আমি আমার পাকা গুটি তিন। এই 3 নয় 5, চোখ 3 নয় 5, 3 এবার 2, যে পাকা এবার 2 কে গেল? যায়নি গে তুমি আনা দেয়। 2 ঘরের গুটিই দেবো। 6, কপালে মার মার মার, ওর পড়ছে না, ও কপালে গুটি লাগিয়ে বসে আছে। 6 6 5 টেস্ট করেছে নাকি? না না এখানে আসবে 6 5 না, 1 2 3 4 5 6 1 2 3 4 5 আমার জাস্ট একটা গুটি বাকি আছে, দেখা যাক। 2 যাও যাও বাড়ি যাও। দাঁড়া দেখাচ্ছি মজা, আয় সেই দুই। আয় এক্ষুনি বেরোবো, দেখবি? এই দেখ আমার তো কি খাওয়া আছে না ওই যে। আমি দি ওই দেখ। কাছে থেকে থেকে গিয়েছি। এই তো হলুদে ধরবে আমাদের। ঠিক আছে। আচ্ছা আর পড়ো না, আর পড়ো